হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। এর আগের পুজোর যে ব্লগটা আমি শেয়ার করেছি, ওতে আমি সপ্তমীর দুপুরবেলা অবধি কী করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। ওর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি দেখে না থাকো তাহলে ভিডিওটা দেখে নিতে পারো। তো সপ্তমীর বিকেলে আমি চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের পুজোতে। এখানে রোজই নানান রকম প্রোগ্রাম হচ্ছে। চিনি এখানে দেখতে খুব ভালোবাসে, এখানকার পুজোটাও ও খুব এনজয় করছে। আর আমি একটু সন্ধ্যের দিকে এসেছি যখন আরতি শুরু হবে। তো দেখতেই পাচ্ছ এখানে সব গোছগাছ শুরু হয়ে গেছে। এরপর আরতি শুরু হবে আর তারপরে এখানকার ইন হাউস যে প্রোগ্রাম আছে, এখানকার বাচ্চারা বড়রা সবাই মিলে অনেক কিছু প্রোগ্রাম করেছে। তো সেগুলো তোমাদের সাথে অল্প অল্প আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ এবার আমি একদম অডিয়েন্সের সিটে বসে গেছি। এখানে খুব সুন্দর সুন্দর পারফরমেন্স হচ্ছিল, ওগুলো খুব এনজয় করেছি। এই যে পারফরমেন্সটা তোমরা দেখছো, এরা হচ্ছে 3 জেনারেশন, মানে বাচ্চাটি রয়েছে, তার মা আর তার দিদা, তারা 3 জনে মিলে এই ডান্স পারফরমেন্সটা করেছে। এটা এখানকার সব বাচ্চাদের পারফরমেন্স। দেখতেই পাচ্ছ একদম পুচকে পুচকে বাচ্চারা রয়েছে এখানে, কিন্তু ওরা এত সুন্দর পারফর্ম করেছে যে আমাদের ভীষণ ভালো লেগেছে। এই পারফরমেন্সটা আমাদের বেস্ট লেগেছে, এত সুন্দর করেছে এত ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে।
অষ্টমীর দুপুরে আমাদের অ্যাপার্টমেন্টের পুজোতে লাঞ্চের ব্যবস্থা ছিল, তো অষ্টমীর দিন ওই জন্য একটু তাড়াতাড়ি আমি চলে এসেছি এখানে, মানে খাওয়া দাওয়ার বেশ একটু খানিকটা আগেই আমি চলে এসেছি, কারণ চিনি এখানটায় ঘুরতে খুব ভালোবাসে। আমার খুব ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, সেই জন্য হয়তো ভয়েস শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে। এই জন্য আমি এই কদিন ভিডিও দিতেও পারিনি, কারণ ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো আজকে একটু ভাঙা ভাঙা আছে গলা, কিন্তু কথা বলতে পারছি, তাই ভয়েস ওভারটা দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমাদের ব্যাঙ্কোয়েট হল, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, পুরো কেটারার দিয়ে খুব সুন্দর করে ব্যবস্থা ছিল। খাওয়া দাওয়ার ভিডিও আমার করা হয়নি, কারণ চিনিকে নিয়ে বসে নিজে খাচ্ছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম। তো চিনি খুবই এনজয় করেছে, মানে খুবই সুন্দর হয়েছিল সব কিছু। আর যেহেতু ব্যাঙ্কোয়েট হলের ভিতরে খাওয়া দাওয়া, সেই প্যান্ডেলে গরমের মধ্যে ঘেমে খাওয়ার ব্যাপারটা একদমই ছিল না। অষ্টমীর দিন রাতে আমি এসেছিলাম সল্টলেকে। এখানে তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো দেবনীতাকে। তো দেবনীতা আর আরও দুজন, আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে রাতে মানে ওভারনাইট মোটামুটি ঘোরাঘুরি করব, সল্টলেকের ঠাকুরগুলো দেখব। তো যাওয়ার পথে আমার এই লাইটিং এত সুন্দর লাগছিল দেখতে গাড়ির ভিতর থেকে, তো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। আসলে এটা কলকাতায় নতুন কিছু নয়, কিন্তু আমার তো কলকাতায় পুজোর সময় সেরকমভাবে পুরো পুজোটা কখনো থাকা হয়নি, যেটা এবার মোটামুটি হলো। তো আমার এই ব্যাপারগুলো খুব ভালো লেগেছে, এত লাইটস চারিদিকে, এইগুলো দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়। তো যেটা সেদিন একটা বাজে ব্যাপার হয়েছিল, যে চিনির মুড ভালো না থাকার জন্য আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। সল্টলেকের অল্প একটু ঘোরাঘুরি করে কয়েকটা পুজো দেখেই ফিরে এসেছি। ইভেন আমাদের খেতে যাওয়ার প্ল্যান ছিল রেস্টুরেন্টে, সেটাও করতে পারিনি, কোনো কারণে চিনির ভালো লাগছিল না ওখানে। তো খুব কাছাকাছি হওয়ায় 3টে ঠাকুর দেখেছি। এবার কোনটা কোন ব্লক, আমার ওখানকার ব্লকগুলো একদমই খেয়াল থাকে না। এ যে ব্লক, বিজে ব্লক, এই দুটো দেখেছিলাম মনে আছে। আরেকটা কোন ব্লকের ঠাকুর আমি এখন গুলিয়ে ফেলেছি, দেবনীতাকে জিজ্ঞাসা করলে তবে জানা যাবে। তবে আমার এখানকার পুজো খুব ভালো লাগছিল, কারণ হচ্ছে আমার কাছে এটা খুব ফ্যামিলিয়ার। কল্যাণী আর সল্টলেক দুটো জায়গা এতটাই কাছাকাছি। তো কল্যাণীতে ঠিক যেমন সব জায়গায় পুজো বেশ মোটামুটি মাঠের মধ্যে হয়, পার্কের মধ্যে হয়, আর সেখানে সবসময় মেলা থাকে, তো সেই ব্যাপারটা এখানেও রয়েছে। তো আমার এই জন্য খুব ভালো লাগছিল ঘুরতে। চিনিরও ভালো লাগা উচিত ছিল, কারণ সব জায়গায় মেলা হচ্ছিল, কিন্তু কোনো কারণে হোক ওর ভালো লাগছিল না। তো আমি একটু পরে সেদিন ফিরে এসেছি। তো যে কটা পুজো ওখানে আমি দেখেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম।
নবমীর দিন আমি কল্যাণীতে চলে এসেছিলাম। তো কল্যাণীতে একটু রাত করেই বেরিয়েছিলাম, মা ছিল, চিনি, আমি সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো বলেই রাখি যে আমরা খুব একটা বেশি ভিড়ের মধ্যে ঘুরতে পছন্দ করি না। আগে কল্যাণীতে খুব ফাঁকায় ফাঁকায় একদম সুন্দর ঠাকুর দেখা যেত। এখন যেহেতু আইটিআইয়ের পুজোটা খুব নাম করেছে, এবং তোমরা হয়তো যারা কল্যাণীর বাইরে থাকো, কল্যাণীর পুজো বলতেই আইটিআইটাই বোঝো, তো খুব ভিড় হয়, তো সেই জন্য খুব একটা ভালো লাগে না আমাদের ঘুরতে। আমরা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতেই পছন্দ করি। তো এখানকার এই পুজোটা আমার এমনিতে খুব পছন্দের একটা পুজো, যেটা তোমরা দেখছো মণিমেলার পুজো। এখানে প্রত্যেক বছরই প্যান্ডেলটা বেশ অন্যরকম হয় আর ঠাকুরও সুন্দর হয়। তো এটা আমার একটা পছন্দের পুজো। এছাড়া বাকি যেগুলোতে আমি গেছি বেশিরভাগই ছোট পুজোগুলোই কাভার করেছি, কারণ আগেই বললাম যে চিনিকে নিয়ে অত ভিড়ভাট্টার মধ্যে ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে না। আর আইটিআইয়ের পুজো আমার কোনো বছরই দেখা হয় না, তার কারণ ওখানে দ্বাদশী অবধিও ভীষণ ভিড় থাকে। এবার শুনেছিলাম ফাঁকা ছিল, কিন্তু পুজোর শেষের দিকটায় আবার খুব বৃষ্টি বাদল হচ্ছিল বলে সেভাবে আমার আর যাওয়া হয়নি। এটা হচ্ছে কল্যাণী লেক পার্ক যেটা আছে সেইখানকার পুজো। এই পুজোটাও মোটামুটি একটা ভালো বড় পুজো। আর এদের এবারকার যে মণ্ডপ সজ্জা যেটা ছিল সেটা আমার খুব ভালো লেগেছে। টিস্যু পেপার কেটে কেটে করা, পেপারসও ছিল মনে হয় কেটে কেটে করা, তো খুব সুন্দর বানিয়েছে ওরা। বিশেষ করে এখানে যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো খুবই একদম রিয়েল ফ্লাওয়ার মনে হচ্ছিল, এত সুন্দর বানিয়েছে। তো এই প্যান্ডেলটার কাছাকাছি আরেকটা প্যান্ডেল, মানে এটার পরে গেছিলাম, সেটাও অনেকটা এক টাইপের, একটু ডিফারেন্স ছিল, কিন্তু দুটোর মোটামুটি আইডিয়াটা একই রকম। তো এই প্যান্ডেলটা আমার বেশি ভালো লেগেছে। ওটাও সুন্দর, কিন্তু এই প্যান্ডেলটায় খুব সুন্দর করে এই টিস্যু কেটে কেটে বিশেষ করে এই পদ্ম ফুলগুলো এত সুন্দর বানিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো এইভাবেই এবারের পুজো ভালো মন্দ মিশিয়ে কেটে গেছে। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। এরপর আবার শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকে টাটা।